আচ্ছা সবাইকে বলো হাই। ভালো আছো? ভালো বলো, ভালো আছো? গুড মর্নিং। মর্নিং বলো। হাই, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আচ্ছা এবার বলো বং। বং বলো, বং বং। পি এস মিলি তে তোমাদের অনেক বলো 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 অনেক অনেক স্বাগত স্বাগত মাছি। ওয়েলকাম বলো, ওয়েলকাম ওয়েল কাম। অনেক 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 বলো আমলা এখন এখন বলবো তাই এই তো এবার না না বলতে হবে বলতে হবে বলতে হবে। বলতে হবে বলতে হবে, বং 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 করতে হবে না। আমরা এখন বোম বলে শুনবো বলো তাহলে। না 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 বলতে হবে বলতে হবে। হাট এই রে, এই দেখো তো সাক্ষর নাকটা করে দেখি 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 সাক্ষর নাক কথা। এই যে আসছে সাক্ষর নাক, এই যে আসছে সাক্ষর নাক, এই যে সাক্ষর নাক। আবার দেখি দূর থেকে। এই যে আছে সাক্ষর চোখ, এই যে আসে সাক্ষর চোখ, এই যে আসে সাক্ষর চোখ। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? আরে উপরে কে থাকে? কে থাকে? কোথায় থাকে বম্মা? আর আর এটা কি গো? এটা মাথায়, আমার মাথায় কি? এটা কি মাথায়? কিবিক। তুমি শিখেছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আজকে কিন্তু সাক্ষ্য তোমাদেরকে একদম ইন্ট্রো দিয়ে দিল এটা ছোট্ট করে। তো এখন যাচ্ছি আমি রান্না করতে। সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, পালা চুকে গেছে, আর এখন সাক্ষ্যকে খাইয়ে দাইয়ে সাক্ষ্যর সাথে একটু খেলাধুলো করলাম, তো দিয়ে তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো। চলো দেখি ঠাম্মি কি বলছে। বাছা ছাকা দেবে তাই জন্য তুমি ভয় পাচ্ছ? ঠাম্মি ওকে পাছার ছাকা দেবো ইস্যু করেছে না বলে, আমি ভিজিয়েছে। এবার কী হবে? কী হবে সাক্ষ্য? তাদের ঠাম্মিকে সরি বলে দাও, সরি বলে দাও। কান ধরো, দোকান ধরো। না না কবিতা বলে দাও। আতা গাছে তোতা তোতা পাখি মামা তাই 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 পাপা পাপা পাপা। তুমি কি খাবে? তুমি কি খাবে? কি খাবে? মাংস খাবো। মাংস ভাত খাবো। তোমরা খাবে? আসো আমাদের বাড়িতে, আমরা মাংস দেব খেতে তোমাদের। আমি লুকিয়ে পড়েছে।
যাবার যা, আমি রান্না করবো না। ওই পা তুলে দিলি যে বড়। জিপটা ছাড়ো। আরে কিছু করবে না। মোটামুটি ভাত বসে গেছে, ভাত ফুটে ভেঙে গেছে। আর এখন বাজে কিন্তু 12টা। আর আজকে জানলাগুলো খুলে দিয়েছি, ঘরটা একটু আলো আলো হয়েছে, কেন রোদ নেই এই জন্য। এদিকে ভাত ফুটছে, একটু লাইট নিভিয়ে দিয়ে যায়। সকাল সকাল লাইট জ্বলছে, সাক্ষর ছিল তাই লাইট জ্বলছিল। ও এখন গেছে ওই ঘরে খেলা করছে ঠাম্মির সাথে। আর এদিকে আমাদের রান্না বান্না সব অর্ধেক হয়েছে, শাশুড়ি করেছে। চা খাবো পরে, পরে যদি খাওয়া হয়, তাই জন্য রেখেছি। কি দিয়েছ, কি বসিয়েছ? ও সিসিঙ্গা, সিসিঙ্গা ভাজা। নান্নুর জন্য উঠাবো তো? আচ্ছা ঠিক আছে। লঙ্কা দেয়, চিচিঙ্গে ভাজা কারা কারা খাও? পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা আমার তো হেভি লাগে। হবে চিচিঙ্গে ভাজা, এই যে মাংস, আর এদিকে শাকর জন্য এই দেখো, শাকর জন্য কটা সবজি কেটেছে, ওটা দিয়ে মাংস রান্না করব, একটু চিকেন স্টু করবো। আর আমাদেরও কালকে একটু মাংস করেছিল, মাংসটা শুধু কষাই করা হয়েছিল। তো সেই জন্য আজকে ওটাকে একটু আলু দিয়ে ভালো করে একটু ঝোল করবো, কারণ কষা মাংস শুধু কষা খাওয়া যায় না, আর এক তরকারি হলে অসুবিধা হয়ে যায়। আর আলুটা আমাদের ঘরে সবাই বেশি খায়। আর আমার শ্বশুর সব পটেটো লাভার, এই জন্য ওরা সব মানে আলুটা খেতে ভালোবাসে, এই জন্য মাংসটাকে আলু দিয়ে আবার তরকারি করব। শুধু একটুখানি গ্রেভি করা রয়েছে। আর কালকে রাতে আমি অনেক কিছু কাজ করছিলাম, সেগুলো সত্যি তোমাদের সাথে আমি একটুও তুলিনি। আমার না মাথাতেই আসেনি যে একটুখানি ভিডিও করে রাখলেও হতো, কারণ হয় না। গান শুনছিলাম আর কাজ করছিলাম। তো তারা দেখাই তোমাদেরকে, যে ড্রয়ারটা, ওটাকে আমি একদম সুন্দর করে গুছিয়েছি কালকে, কারণ এই সময়গুলো সন্ধ্যেবেলা টাইমটা না একটু কাজ করতে হয়। এগুলো গুছিয়েছি, এইটা গুছিয়ে দিয়েছি। আর এদিকে বাবুরটাও গুছিয়েছি, কারণ একটা একটা করে কাজ আমি গুছিয়ে নিচ্ছি, কারণ গুছাতে হয়, কারণ না গুছালে হয় না, ঘরবাড়ি অনোংরা পরিষ্কার থাকে। আর এই সাইডে আমার বরের কাজ, জামা কাপড়গুলোকেও গুছিয়ে দিয়েছি। এই ব্যক্তির জামা কাপড় আমি গুছিয়ে দুদিনও রাখতে পারবো না। দেখো, ছোট ছেলের জামা কাপড় আমি বার করি, কিন্তু বরের জামা কাপড় তো বর নিজেই বার করবে না। কিন্তু আমার বরমশাই দুদিন পর পর জামা কাপড়ের জায়গা পুরো লন্ড ভন্ড করে দেয়। সকালবেলা করে জামা কাপড় বার করবে, ড্রেস মানে বেরানোর জন্য পরবে, তো একটার সাথে 4টে বার করে রেখে দেবে। কি বলবো বলো, কিছু বলার নেই। এত জ্বালায় সবাই মিলে। একটা ছেলে মানুষ করছিল, আমি 2টো বাচ্চা পালছি, একটা হচ্ছে আমার ছেলে, একটা হচ্ছে আমার বর। অনেক কাজ করে ও, কিন্তু ওই জামা কাপড়গুলো অগোছানো করে দেয় দুদিন অন্তর অন্তর। আর বলবো, আমি গেছি আর ব্যাস হাত বাড়ানো শুরু হয়ে গেছে। কি ছেলেটা আমার, শুধু গেলেই হয়েছে, একটুখানি যাবো তো, যে কি করছে একটু দেখাতে যাবো তো, একদম যেতে দেবে না, গেলেই শুধু করবে। ও গান শুনবে, মানে বোম বলে বোম গান শুনবে, আর সারাদিন ফোনটা নিয়ে রেখে দেয়। তো এখন টুকটাক মানে খেলা করে, এই জন্য এখন আর ভিডিওটাও করা হয় না। আজকে ওয়েদারটা সকাল থেকে বৃষ্টি বৃষ্টি। তো চলো রান্নাবান্নাগুলো করে নিয়ে তারপরে আসছি, চিচিঙ্গা ভাজাটা নামাই, তারপরে অন্য তরকারি করার সময় দেখাই তোমাদের সাথে। দেখো যথারীতি কিন্তু আমি এখানে রান্নাটা করছিলাম আর তোমাদের সাথে রান্নাটাকে শেয়ার করছিলাম। তারপরে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো তারাও রান্নাটা একটু কষিয়ে নিই। এদিকে কিন্তু চিকেনের স্টকটা বার করে নিয়েছি আমি। আর এখানে দেখো আমার মা দাঁড়িয়ে আছে, কারণটা দেখো, এই দেখো
নাতি আর তার ঠাকুমা নেচেই যাচ্ছে। এত জোরে ওরা গান চালিয়েছে যে রীতিমতন আমাকে ভয়েসটা মিউট করতে হলো। এখানে কিন্তু আমি অনেক কথা বলছিলাম, কিন্তু পুরোটাই ফিকা হয়ে গেল, কারণ এই যে এত গান চলছিল সেই জন্যই কিন্তু আমরা আর ভিডিওটার মধ্যে ভয়েসটাকে অ্যাড করতে পারলাম না। এত ওরা নাচে মগ্ন হয়ে পড়েছে নাতি আর ঠাকুমা। এখানে দিদুন দাঁড়িয়ে রয়েছে। আর নাতি ঠাম্মা দিদুন সব মিলে নাচানাচি করতে হবে, তো আমি সাক্ষর রান্নাটাও বসিয়ে দিয়েছি, সাক্ষর জন্য হচ্ছে। এরপর কিন্তু চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু সিটি দিতে বসাবো। তুমি লঙ্কা খাচ্ছ? লঙ্কা খাচ্ছে, দেখো এই দেখো, নঙ্গা নঙ্গা, আও আও লঙ্কা দাও, ভাত দিয়ে দাও লঙ্কা, শুধু ভাত খেও, লঙ্কা খেও না, পেট ব্যথা করবে। বাবা ছাকু বড় হয়ে গেছে, লঙ্কা খাচ্ছে, বাবলি বাবা, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে তো। এই তো তুমি কি খাচ্ছ? ভাত? কি দিয়ে ভাত খাচ্ছ? লঙ্কা দিয়ে? উফ কি ঝাল। উফ। আমি দিয়েছি ভাতটা উঠে শুধু দুবার খেতে নাজা দেখছে মাছে। এটা না এটা না, ওইটা ওইটা তো সাক্ষ্য কিন্তু একটু ওই বাড়ি গেছে মায়ের সাথে, দেখলে ওরা ও একটু খেয়ে নিল ভাত, আর আমি এক্ষুনি বাসন ধুয়ে এলাম। চলো বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমাদের জামা কাপড়ের ছাতা হয়ে গেছে। এই যে আমি বাসনগুলো সবাই ধুয়ে এলাম, আর ও খাচ্ছিল। মা ওকে নিয়ে গেল বাড়ি যাওয়ার জন্য, খুব ঘ্যান ঘ্যান করছিল। ওই ঘরটা একটু মুছে নিলাম, আমাদের ঘরটাকেও একটু টেনে নিয়েছি, দিয়ে এখন এই ঘরটাকে একটু বারান্দার ঘরটা মুছে নেব। বর্ষাকালে বারবার ঘর মুছলেও না স্যাঁত স্যাঁত হয়ে যাচ্ছে, এখানে শুকনো শুকনো করে একটু টেনে নিচ্ছি, কারণ নাহলে মাছি হবে ঘরে। তাহলে এটা টেনে নিই, হালকা করে জাস্ট টানবো, কারণ ঘর পুরো পরিষ্কার। একটু ফিনাইল দিলাম, দিয়ে আর মুছে ওরা পেস্ট করে বাটিটা নিয়ে গেছে, তারপরে এটা নিয়ে গেছে। কাকা কাকা থামবো, বেশ করেছে, দেখো আমি বেশ করেছে। এটা কি, এটা কি, আমাকে দাও একটা। পা ঢুকিয়েছে, দেখো আর পা বার করতে পারছি। একটা দাও। কি খাচ্ছে এটা বলো একটু। প্যান পড়েছে, প্যান প্যান দেখো। প্যান্ট পরছো? শুকনো বলবে, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, দাও দাও। ওখানে চুড়ি 30 টাকা জোড়া আছে, আর জোড়া ডাবল জোড়া 25 টাকাই তো ছিল। 30 টাকা ও বাবা, ওটা চাইলাম, এটা দিচ্ছে না, ও আমাকে পাওয়া যাচ্ছে সন্দেহ না, করে দিল। তাই বললাম দেখতে যাই, বলি সন্দেহ ছাড়া খেতে যায় না, আর আবার মিষ্টি খেতে যায়, এই লাল মিষ্টিটা দিলে খাবে। দাও, বড় হয়ে গেছে, একটা বড়। দাও, দাও, একটা দাও। হাতে নিয়ে দিচ্ছি, একটা খাই, একটা খাই আমি। একটা দাও, খেয়ে নিচ্ছি, ওটা দাও। আমি এটা খেয়ে নিচ্ছি, ওটা দাও। তো বউ দেখাবো না, দাদু বউ এনেছে, দাও দাও, দেবে না। এটা একটু শক্ত লাগবে। থালা দিয়ে যাবে। দাদুকে কি নিয়ে যাবে? দাদুর কাছে নিয়ে যাবে? দাও, দেবো না। মা দাও দাও। আপনি খাই না? এই শক্ত টাইপের, এটা একটু না নরমই আছে। এটা ওটার থেকে বেশি চেপে খাচ্ছে, ওটা তাড়াতাড়ি খেয়ে নেয় কটকট কটকট করে। এটা ভিতরে ক্যাডবেরি আছে। গাছে তুতা পাখি ডালিম গাছে হিরে দাদার মরে মরে থাম ঠাকুর দাদার দাদার
বউ, বউকে দেখেছো? বউ, তোমার বউ? বলো কুকু মনি বলে অ আ মনি বলে অ আ শেখে নি সে কথা 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 বলো কথা বলো। আগের দিন রাতে যেমন বাবুর আর স্বাক্ষর জায়গাটা গুছিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করতে পারিনি যে আমি কাজটা করছিলাম। তো আজকে কিন্তু সেটা রাতেরবেলা কিন্তু যখন আমি নিজের জায়গাটা পরিষ্কার করছিলাম, তখন কিন্তু বাবুকে বললাম একটু আমার ভিডিওটা উঠিয়ে দে। কারণ একটা ফোন থাকে, তখন বাবু হয়তো একটু দেখে, হয়তো আমি তখন কাজ করি, আর আমার মুডটা কিন্তু একটু অফ আছে। সেই কারণটা আমি তোমাদের বলতে পারছি না, কারণ একটুখানি মুড অফ আছে, হয় মাঝে মাঝে একটু মুড অফ। সেটা কেউ কাউকে বোঝাতেও পারবো না কারণ হচ্ছে, আর নিজেও বলতে পারবো না কেন হচ্ছে। যাই হোক, এখন কিন্তু নিজের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমার কুর্তি কিন্তু বেশিরভাগটাই নীল কালার, আমার কিন্তু সব থেকে ফেভারিট কালার ব্লু। তো চলো, সকাল থেকে রাত অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো, কারণ আমি বাইবেলও পড়ে নিয়েছি। আর এই যে সাক্ষ্য এক্ষুনি শুয়েছিল, ও যে রেখেছে ওর থেকে ফোনটা নিয়ে নিয়েছে, ও আর ওর পাপা বই দেখছিল, তাই জন্য একটুখানি উঠে এসছে আমাকে রাশ করতে। এই যে টাটা করে দাও একটু তাড়াতাড়ি করে, টাটা বলে দাও, টাটা বলে দাও, পড়ে যাবো, আমি যায় না, টাটা করো। দুষ্টুর রাজা হয়েছে। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? সকালে শুরুবাদ হয়েছে সাক্ষ্যকে দিয়ে, শেষও করলাম সাক্ষ্যকে দিয়েই। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এভাবে আমাদের পাশে থাকা সেটা থাকা। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই সাক্ষ্য গুড নাইট বলে দাও, গুড নাইট। ও বলবে না গুড নাইট, তো চলো গুড নাইট। কেউ বলবে না গুড নাইট, তো চলো গুড নাইট। সবেরা বেটায় কেউ গুড নাইট বলবে না, আমি গুড নাইট বলে দিলাম, চলো গুড।